হ্যালো বন্ধুরা, আমি মিঠুন। তোমরা দেখছো রিভিউ বাংলা। চলে আসছে এই সপ্তাহে টেক নিউজ নিয়ে। চ্যানেলে নতুন হলে ফলো করো। প্রথম যে খবরটি আসছে সেটি আসছে টোটো রিক্সা বা ই রিক্সা নিয়ে। কিছুদিন আগে একটি অ্যাপ খুব ভাইরাল হয়েছিল, যার মাধ্যমে লিথিয়াম আয়ন যুক্ত ই রিক্সাগুলোর মধ্যে যে বিএমএস থাকতো, সেই বিএমএস এর মাধ্যমে যে কোনো টোটো রিক্সা বা ই রিক্সাকে বন্ধ করে দেওয়া যাচ্ছিল, যার ফলে সাধারণ কিছু ই রিক্সা চালক খুব বিপদে পড়ছিল। তো আমাদের গভর্নমেন্ট এতটাই তৎপর যে এই অ্যাপটি ভাইরাল হওয়ার কিছুদিনের মধ্যেই সেই অ্যাপটি প্লে স্টোর থেকে ব্যান করে দেয়, যার ফলে এই সমস্যা অনেকটাই কমে গেছে। নেক্সট খবরটি আসছে ভিপিএন নিয়ে। কিছুদিন আগে আমরা জানি যে নিটের পেপার লিক হওয়ার কারণে টেলিগ্রাম ব্যান হয়েছিল। তবে কিছু আছে রিজেক্ট যারা নাকি ভিপিএন ব্যবহার করে সেই টেলিগ্রাম অনায়াসে ব্যবহার করছিল। এ বিষয়ে গভর্নমেন্টের যে ডেটা বেরিয়েছে তার মধ্যে দেখা গেছে যে 20 থেকে 25,000 কিছু ওয়েবসাইট আছে যেগুলো ব্লক, সেগুলো ভিপিএন ইউজ করে এখনো এক্সেস করা হচ্ছে। তো গভর্নমেন্টের তরফ থেকে এমন একটি নোটিশ জারি হতে পারে যেখানে ভিপিএন নিয়ে কিছু রেস্ট্রিকশন আসতে পারে। তবে এ বিষয়ে কোনো কনফার্ম নিউজ নেই। নেক্সট খবরটি আসছে সেটি আসছে মোবাইল পার্টসের প্রাইস হাইক নিয়ে। কিছুদিন আগে আমরা দেখেছি প্রতিটি মোবাইলে দাম বেড়েছে। এর কারণ হচ্ছে মোবাইল পার্টসের দাম বৃদ্ধি। তো এর মধ্যে একটি রিপোর্টে দেখা গেছে যে মোবাইল পার্টসের যে মেমোরি আছে সেই মেমোরিরও দাম বাড়তে চলেছে। এর আগে 2026 সালে প্রথম দিকে এর দাম বেড়েছিল, কিন্তু ইদানিং এর দাম অনেকটাই বেড়ে গেছে। তো এর পরেও নাকি আরো দাম বাড়তে চলেছে, এই বিষয়ে একটি নিউজ পাওয়া গেছে। ভবিষ্যতে এই নিয়ে মোবাইল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এই প্রাইস হাইক কিছুটা লাঘব করার চেষ্টা করা হচ্ছে। অক্সিজেন ওএস ও রিয়েলমি ইউআই, হয়তো এই দুটো ইউআই বন্ধ হতে চলেছে, কেননা রিয়েলমি এবং পোকোর সেটগুলিতে পুরনো যে তাদের ওএস কালার ওএস আছে সেটি আবার ফিরে আসতে চলেছে। তবে এ বিষয়ে কোম্পানির তরফ থেকে তেমন কোনো অফিসিয়াল নোটিফিকেশন পাওয়া যায়নি। নেক্সট খবরটি আসছে মোটোরোলার তরফ থেকে। তাদের আরেকটি নতুন ফোন লঞ্চ করেছে যার নাম রাখা হয়েছে মোটো G77 পাওয়ার। এর সমস্ত স্পেসিফিকেশন এবং এর কি প্রাইস রাখা হয়েছে তা নিয়ে আমরা একটি ভিডিও আপলোড করেছি, তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সেটি দেখে আসতে পারো। নেক্সট খবরটি আসছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে একটি নতুন আপডেট আসছিল যেখানে হোয়াটসঅ্যাপ তাদের ইউজার নেমের কথা বলেছিল। সেই ইউজার নেমের জন্য অনেকেই রেজিস্টার করেছিলেন। তবে আমাদের গভর্নমেন্ট হোয়াটসঅ্যাপ বা মেটার কাছে এটি জানতে চেয়েছে যে এর ফলে তো যে কেউ যে কোনো নামে যে কাউকে এসএমএস করতে পারে, এর ফলে প্রাইভেসি অনেকটা নষ্ট হয়ে যেতে পারে। তবে এ বিষয়ে মেটা বলে না, আমরা এ বিষয়ে অনেকটাই তৎপর এবং আমরা ইউজার নেমের সাথে এর সিকিউরিটি কোড নিয়ে কাজ করছি। এ বিষয়ে পরবর্তী আপডেটে আমরা দেখতে পাবো যে হোয়াটসঅ্যাপের যে ইউজার নেম সেটি কতটা কার্যকর হতে চলেছে। নেক্সট খবর এবং সবচেয়ে খারাপ খবর আসছে ভিআই, এয়ারটেল এবং জিওর তরফ থেকে। কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি এরা এদের ইচ্ছা মতো এদের প্যাকেজগুলোর দাম বাড়িয়েছে। তবে আরেকটি খবর থেকে জানা যাচ্ছে যে এবছরের শেষের দিকে এরা তাদের সার্ভিস প্যাকের দাম অর্থাৎ রিচার্জের দাম আবার বাড়াতে চলেছে। এবার 15 থেকে 20% বেশি এরা দাম বাড়াবে। এর ফলে প্রতিটি রিচার্জ প্যাকের দাম কত হবে পরবর্তীতে আমরা দেখতে পাবো। এই রিচার্জের দাম বাড়ানো নিয়ে তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। নেক্সট খবরটি আসছে এমএনপি অর্থাৎ মোবাইল নাম্বার পোর্ট এর তরফ থেকে। মে মাসের যে রিপোর্টটি আমাদের হাতে আসছে তার থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউপি ইস্ট এবং ওয়েস্টেই সব থেকে বেশি এমএনপি রিকোয়েস্ট আছে। এরপরে আছে বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গও কম না, 1.33। আর বাকি স্টেটগুলোও দেখতে পারো। তবে এটা কনফার্ম না যে কোন অপারেটর থেকে কোন অপারেটরে যাচ্ছে, তবে প্রত্যেকেই এমএনপি করছে। তোমরা তোমাদের মোবাইল নম্বর এর আগে কোনোদিন পোর্ট করেছো কিনা সে বিষয়ে তোমরা তোমাদের মতামত আমাদের জানাতে পারো। নেক্সট খবরটি আসছে ফায়ারবোল্টের তরফ থেকে। তোমরা তো এর আগে ফায়ারবোল্টের স্মার্ট ওয়াচ দেখেছো। ফায়ারবোল্ট তাদের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এর অফিসিয়াল পোস্টার ফ্লিপকার্টে লঞ্চ হয়ে গেছে। তো কেমন হতে চলেছে ফায়ারবোল্টের এই স্মার্টফোনটি পরবর্তীতে আমরা দেখতে পাবো। নেক্সট খবরটি আসছে কোয়ালকমের তরফ থেকে। কোয়ালকম তাদের নতুন চিপসেট স্ন্যাপড্রাগনের জেনারেশন 8 এর 6 সিরিজ কনফার্ম করে দিয়েছে। কেমন হবে এই চিপসেটটি, কতটা উন্নত হবে এবং কোন কোন ফোনে এই চিপসেটটি ব্যবহার করা হবে এ নিয়ে আমরা পরবর্তীতে তোমাদের আপডেট করবো। তার জন্য ফলো করতে হবে রিভিউ বাংলা। এবার আসছি আজকের অফার নিয়ে। তোমরা যদি কম দামের মধ্যে কোনো নেকব্যান্ড খুঁজছো তাহলে এই নেকব্যান্ডটি তোমাদের জন্য। এই নেকব্যান্ডটি তোমরা পেয়ে যাবে মাত্র 290 টাকায়। অফারটি আজকের জন্যই অ্যাভেলেবেল। এই নেকব্যান্ডের সমস্ত হাইলাইটেড ফিচার স্ক্রিনে দেওয়া আছে, তোমরা এটি বাই করার আগে একবার দেখে নিতে পারো। এই প্রোডাক্টটি তোমরা যদি বাই করতে চাও তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকেই অর্ডার করো। তবে এই অফারটি অ্যাপ্লিকেবল হবে। তোমরা যদি অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো লিঙ্ক থেকে এটি বাই করো তাহলে হয়তো এই অফারটি অ্যাপ্লিকেবল নাও হতে পারে। নেক্সট খবরটি আসছে মাইক্রোম্যাক্সের তরফ থেকে। একসময় যে মাইক্রোম্যাক্স স্মার্টফোনের বাজারে রাজ করতো, আজকে সেই স্মার্টফোনের বাজারে মাইক্রোম্যাক্সকে খুঁজে পাওয়া যায় না। তবে মাইক্রোম্যাক্স কামব্যাক করেছে, তবে স্মার্টফোনের বাজারে নয়, এসএসডির বাজারে। স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং বাদ দিয়ে ম্যানুফ্যাকচারিং করতে বসেছে তাদের নতুন এসএসডি, যার সঙ্গে তারা তাইওয়ানের একটি কোম্পানির সাথে টাই আপ করেছে। ম্যানুফ্যাকচারের সমস্ত দিক মাইক্রোম্যাক্স দেখবে। মাইক্রোম্যাক্সের কোনো মোবাইল তোমরা এর আগে ইউজ করেছো কিনা সে বিষয়ে তোমরা আমাদের জানাতে পারো। আজকের টেক নিউজ এখানেই শেষ করছি। এরকম আরো টেক নিউজ এবং এরকম আরো অফার পেতে তোমরা ফলো করো রিভিউ বাংলা।